আমার যখন মন খারাপ থাকে তখন আমি কি করি জানেন? আমার যা ইচ্ছা হয় তাই করি। অনেক বেশি মুড সুইং করে, যাদের অনেক বেশি মুড সুইং করে তাদের মনে হয় এই কেকটা অনেক বেশি পছন্দ হবে, কারণ এখানে রয়েছে 4টা ফ্লেভারের কেক। আজকে ব্লগটা বেসিক্যালি রিভিউ শেয়ার করব। আমি কিছু অনলাইন থেকে শপিং করেছি, সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন ছিল, এবং তার সঙ্গে শেয়ার করব রিফাতের সঙ্গে প্রাঙ্ক করতে যেয়ে কি কি বিপদ পোহাতে হলো। চলেন আজকে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সেদিন সন্ধ্যাবেলায় আমার একটু ভালো লাগছিল না, কারণ রাতে ভালো ঘুম হয়নি। আজকাল আমার রাতে ভালো ঘুম হচ্ছে না, আপনারা ইতিমধ্যে অনেকেই জানবেন। সন্ধ্যাবেলায় আমি একটু সাজুগুজু করছিলাম। আমার মন খারাপ থাকলে আমি একটু সাজুগুজু করি। মধ্যে আমার আবার সকালে একটা পার্সেল এসেছে, যেটা আমি এখনো আনবক্সিং করিনি। চিন্তা করলাম যে ওটাও একটু আনবক্সিং করা যাক। এই প্রোডাক্টটা আমি নিয়েছি গ্যাজেট হাইপ বিডি থেকে। আমি এখান থেকে আরো একটা জিনিস নিয়েছি, সেটা এখনো বের করিনি, কারণ ওটা আমি লুকিয়ে রেখেছি রিফাতকে গিফট করব এই জন্য। আর এটা হচ্ছে 8GB স্ট্রিপ লাইট। এটা দিয়ে হচ্ছে আমি আমার রুমটাকে ডেকোরেশন করব। ওইটা আমি পরে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। তার আগে আপনাদেরকে দেখাই যে এটা কিভাবে আমি জয়েন করতেছি। আমি না, আমার যখন মন চায় আমি রুমটাকে একটু উল্টাপাল্টা করি। ফার্নিচার এখান থেকে ওখানে সরাই, ওখান থেকে ওখানে সরাই। আমার মতো এরকম অভ্যাস আর কার কার আছে? এই অভ্যাসটা আমার আম্মুর থেকে এসেছে, আমার যতটুকু মনে হয়, কারণ আমার আম্মু ওরকম ছিলেন। আমার একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। আমি একটু ইউনিক টেস্ট নিতে অনেক বেশি লাইক করি। যেমন ধরেন এই লাইটটা আমি নিয়েছি, মাঝে মধ্যে জ্বালাবো, একটু অন্যরকম লাগবে, বেশ ভালোই লাগবে। লাইফে কালারের অনেক দরকার আছে, তাই মাঝে মধ্যে এই কালারফুল লাইট দেখলে আমার মনের মধ্যেও রং লাগবে। এই জন্য আমি এটা বেসিক্যালি অর্ডার করেছিলাম। অ্যান্ড এর মধ্যে কিন্তু আমার আর একটা কেক চলে এসেছে, যেটা আমার খেতে অনেক বেশি ইচ্ছা করছিল। আজ কয়েকদিন এটা অনেক হাইপ দেখছিলাম ফেসবুকে, কিন্তু আমি চিন্তা করছিলাম যে এটা কোথা থেকে অর্ডার করা যায়। তবে আমার তো একটা ট্রাস্টেড জায়গা আছেই, কেকারি বাই সুরা। আপুও দেখলাম যে এগুলা সেল করছেন, তো আমি এদিক ওদিক আর চিন্তা না করে আপুর কাছ থেকে অর্ডার করে ফেললাম। আর এখানে ছিল 4টা ফ্লেভারের কেক, ম্যাঙ্গো, স্ট্রবেরি, চকলেট ওভারলোড আর হচ্ছে রসমালাই। এই কেকটার নাম অ্যাসর্টেড হলেও আমি এটার নাম দিয়েছি মুড সুইং কেক, কারণ মুড সুইং করে কোথাও যাবে না, একটার ভিতরে থাকবে। রসমালাই খেতে মন চাইলে রসমালাই, ম্যাঙ্গো খেতে চাইলে ম্যাঙ্গো, চকলেট এবং স্ট্রবেরি সবই আছে, আর সবগুলাই অসাধারণ টেস্ট। কেকটা কিন্তু খুবই সফট ছিল, খেতেও অনেক বেশি মজা লাগছিল, ক্রিমটাও ভালো লাগছিল। আর আমি যেটা লাইক করি, খুব মিষ্টিও না খুব কম মিষ্টিও না, মিডিয়াম লেভেলের মিষ্টি। আমি আপুকে বলে দিয়েছিলাম, আপু ঠিক ওভাবেই বানিয়েছে। সবগুলো কেকই মজা। সে কিন্তু আবার সবার কেক মজা বলে না। আমি যেহেতু একজন কেক লাভার, তো মাঝে মধ্যে আমার এভাবে কেক খেতে খুব ভালো লাগে। যখন মনের মতো টেস্ট পাই তাহলে তো আর কথাই নাই, মনটাও ভালো হয়ে যায়। সত্যি কেকটা অনেক বেশি সুস্বাদু ছিল, আর দেখতেও কিন্তু অসাধারণ ছিল। আপনারা যদি আমার মতো কেক লাভার হয়ে থাকেন, আর যদি এরকম ইউনিক টেস্ট নিতে চান একসঙ্গে, তাহলে কিন্তু আপনারাও কেকারি বাই সুরা থেকে অর্ডার করতে পারেন। আমি ওনার ফেসবুক পেজ আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অ্যান্ড অলসো স্ক্রিনে ওনার ফেসবুক পেজে স্ক্রিনশট অ্যাড করে দিব। আমার জামাই কেক পেয়ে আমার ভুইলাই গেছে, এর কোনো কথা? কি কেক পাঠালেন আপনি? আমার জামাই কেক পেয়ে আমারই ভুইলা গেল। গ্যাজেট হাইপ বিডি থেকে আমি কিন্তু লাইটের সঙ্গে 2টা এয়ারপড অর্ডার করেছিলাম, যেটা আমি রিফাতকে এখনো দেখাইনি, কারণ আমি ওর সঙ্গে একটা প্রাঙ্ক করে দেন ওকে একটা গিফট করব। অ্যান্ড দেন দেখেন আমি কি করলাম, ও গান শুনছিল, ওর ইয়ারফোনটা আমি কেটে দিলাম। অ্যান্ড তারপরে কি হয়েছে না হয়েছে এটা র ক্লিপ ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব। আর এই যে দেখেন, আমি হচ্ছে এই 2টা নিয়েছি গ্যাজেট হাইপ বিডি থেকে, যেটা আমি রিফাতকে সারপ্রাইজ দিলাম। আমি অনেক টেনশনে অনেক খোঁজাখুঁজি করার পর চিন্তা ভাবনা করে দেন আমি গ্যাজেট হাইপ বিডি থেকে হচ্ছে এই 2টা নিয়েছি, কারণ এটা একদমই স্মার্ট ইউনিক ডিজাইনের, স্ক্রিনে সবকিছু দেখা যায়। আমার এত ভালো লেগেছে, আমি আর না নিয়ে পারলামই না। আর আমার হাজবেন্ড গান শুনতে অনেক বেশি লাইক করে, তো ওর জন্য আমার এটা নেওয়াই লাগতো। আর যেমন হুটহাট সারপ্রাইজ পেতে ভালো লাগে, ঠিক তেমন হুটহাট সারপ্রাইজ দিতেও ভালো লাগে। মানুষকে গিফট করতে আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে আমার কাছের মানুষদের। এটা যেহেতু একদমই নতুন, তো এটাতে চার্জ নাই, এখন হচ্ছে চার্জে দিল। অ্যান্ড দেখেন কত সুন্দর স্ক্রিনে সবকিছু দেখা যায়, এর জন্য আমার বেশি আকর্ষণ হয়েছে এটার জন্য। এখান থেকে নেওয়ার কারণ হলো ওয়ারেন্টি, গ্যারান্টি, ফ্যাসিলিটি সবই ওরা আমাকে দিয়েছে, এই জন্য আমি বিশ্বাস করে নিতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ গ্যাজেট হাইপ বিডি, এত ভালো একটা প্রোডাক্ট আমাকে দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, সব শেষে এখন হচ্ছে আমি আমার মেকআপটাকে রিমুভ করব। মেকআপটাকে যদি ভালো করে রিমুভ না করা হয়, তাহলে কিন্তু মুখে পিম্পল হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। এটা কিন্তু আমার একটা সিক্রেট, আমি মেকআপটাকে ভালো করে রিমুভ করে দেখেই কিন্তু আমার ফেসে তেমন কোনো ব্রণ নেই, আর খুব কম ব্রণ হয়। আমি হ্যাপি ন্যাপি এটা দিয়ে হচ্ছে মেকআপ রিমুভ করি, এটা আমার কোনো রকম প্রবলেম হয় না। এখন আমি সবাইকে সাজেস্ট করব না, কিন্তু আমি এটা
সাজেস্ট করব সবাই অবশ্যই ভালো করে রাতের বেলা ফেসটাকে ক্লিন করে নাইট কেয়ার করে ঘুমাবেন এবং সবসময় মেকআপ ভালো করে রিমুভ করবেন। আজ এই পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।